ভট্টাচার্য এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তিনি দীর্ঘদিন ধরে টেলিভিশন এবং চলচ্চিত্রে সমানভাবে তার দক্ষতার পরিচয় দিয়েছেন। বাংলা চলচ্চিত্রে একজন কৌতুক অভিনেতা হিসেবে তিনি অনবদ্য, তবে তাকে আমরা বিভিন্ন চরিত্রে বারবার পেয়েছি। তার অভিনীত টনি, প্রজাপতি, 100% লাভ, ঘরে বাইরে, বিবাহ, ডায়েরিস, অভিমান অত্যন্ত জনপ্রিয়। তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি প্রধানেও তাকে আমরা অন্যভাবে দেখতে পাই। যাকে আপনি দেখবেন, আমি যাকে ডাকবো তাকে যদি কিছু বলি, সঙ্গে সঙ্গে নিউটনের থার্ড লয়ের মতন সে একটা আমাকে উত্তর দেবে। আমি প্রথমে মঞ্চে রাখছি বিশ্বনাথ বসুকে। বিশ্বনাথ বসু। বিশ্বনাথ, আজকে ঠান্ডা লাগছে? না, আমি পেমেন্ট পেয়েছি সকালবেলা একটা টাকার তো একটা গরম থাকে, তারপর থেকে আর লাগছে না। এটাই হচ্ছে বিশ্বনাথ বসু। এবার মঞ্চে আমি স্বাগত জানাবো তাকে। একেন বাবু হিসাবে সবাই খুব জনপ্রিয়। অপমান বাঙালির একেন বাবু তাকে ডাকতেই ভালোবাসে। তবে শুধু একেন বাবু নয়, তিনি ফেলুদার জটায়ু হিসেবে সমান জনপ্রিয়। আর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে মুখোশ, দ্য একেন, ভটভটি, কলকাতা চলন্তিকা, চিনিচু অন্যতম। এবার খুব শীঘ্রই তার মুক্তি পেতে চলেছে দেবের সঙ্গে জুটি বেঁধে ছবি প্রধান। তাকে অনেক অনেক শুভকামনা। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অনির্বাণ চক্রবর্তী, একেন বাবুকে। এবং যিনি টোটাল সঞ্চালনার দায়িত্বে থাকবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় গৌতম ভট্টাচার্য। গৌতমদাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে যিনি পুরো বিষয়টি সঞ্চালনা করবেন। আপনাদের বেশি সময় নষ্ট করব না, আমাদের অতিথিদের বরণ করে নিয়েই আমরা আমাদের আলোচনা শুরু করব।